শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্য নাম তুলনা হতে পারে। মমতাদি যখন শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা বলেছেন, 10 পারের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের প্রথম বিধায়ক বিধানসভায়, তাহলে তাকে মানব না? দল একদম ঠিকঠাক জায়গায় আছে। যারা তাড়াহুড়ো করে তৃণমূলকে একটু এই করি ওই করি করতে গিয়ে এগুলো করছে, কটা দিন যেতে দিন, দল ঠিকঠাক জায়গায় আছে। আজকে বিরোধী দলনেতার চেয়ারে যিনি বসে আছেন, তার ছবিগুলো, তার জিপচাটা, বালিশ আর এফআইআর, নারী নির্যাতন ধর্ষণের এফআইআর, শুভেন্দু অধিকারীর যদি নীতি হয় নারী নির্যাতনকারীদের ওনারা মদত দেবেন না, তাহলে ওই চাটা ঋতকে কী করছে? দল গোটা বিষয়টা নজর রাখছে, দেখছে। দল সিনিয়ররা দেখছেন, সংসদীয়, পরিষদীয়, আইনি সব দিকগুলোই খতিয়ে দেখা হচ্ছে। আমরা আমাদের বক্তব্য বিধানসভায় জানিয়ে দিয়েছি। আরেকটি চিঠি জমা পড়েছে শোনা গেছে, আমরা এখনো সেই চিঠি দেখতে পাইনি, বা স্পিকার কোনো চিঠি দিয়েছেন কিনা এখনো সেটা দেখতে পাওয়া গেছে কি এখন অবধি আমাদের নজরে পড়ে। স্পিকার দিয়েছেন একটি দলের একজন বহিষ্কৃত বিধায়ককে দিয়েছেন, অনৈতিক কাজ করেছেন, কিন্তু এখন ওনাদের সরকার আছে, ওনারা করেছেন। আর যারা এসবের মধ্যে আছেন তাদের মধ্যে অধিকাংশ দুটো জায়গাতেই সই আছে, ফলে তারা নিশ্চয়ই জানেন যে দুটি জায়গায় সই মানে সেটা আপনারা দুটি তালিকাতেই সই করেছে। দ্বিতীয় হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়। যদি কেউ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমরা মমতাদিকেই মানি, তাহলে মমতাদি যখন শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা বলেছেন 10 পারের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের প্রথম বিধায়ক বিধানসভায়, তাহলে তাকে মানব না? তাহলে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মানিয়ে এই নাটকটা করার কি দরকার? মানুষ তো এমনি ধরতে পারছেন যে কি কাদের চাপে, কিসের চাপে হচ্ছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানি শব্দটা কেউ বলেন, তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়কে মানলেন না কেন? 10 বারের বিধায়ক মানলেন না। যারা করেছেন এলাকার মানুষ তারা দেখবেন, কেউ নির্দল বিধায়ক নন, তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূল প্রতীকের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে ভোট জেতা প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে এদের অনেককে মন্ত্রিসভায় দেখা যেত বা লবি করতেন। আজকে যেহেতু আমরা বিরোধী পক্ষ, কারোর মনে হয়েছে অন্যদের ট্র্যাপে পড়বেন, একজন দুজন লোভী লোক তার মধ্যে গেছে। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্য নাম তুলনা হতে পারে। তৃণমূল কংগ্রেসের প্রথম বিধায়কের নাম শোভনদেব চট্টোপাধ্যায়, 10 বারের বিধায়ক। তাকে যারা মুখে বলছে মমতা ব্যানার্জিকে মানি, আবার তারা শোভনদেব চট্টোপাধ্যায়কে মানে না, এর মানে কি? মমতা দিও তাকে রেসপেক্ট করেন। তার নাম দিয়ে যে চিঠি জমা পড়েছিল সেটাই সই জাল রয়েছে, সিআইডি তদন্ত করছে, অভিযোগ সই জাল রয়েছে। সেই চিঠি নিয়ে সিআইডি তদন্ত দেখা যাক, সিআইডি তদন্ত দেখলেই বেরোবে যে দুটো জায়গায় সই আছে কিনা বা কজনের আছে, তদন্তে বেরোবে। এখন যেহেতু ওদের সঙ্গে সরকার ইত্যাদি, কিন্তু এরপরে আমরা বলছি ওরা ওদের মতো করে করেছেন, কিন্তু আমরা সংসদীয়, পরিষদীয় বা আইনি সেগুলো দল খতিয়ে দেখবে। তারা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মূল পরামর্শদাতা হিসেবে টাকার জন্য আবেদন করবে। সেটা তো আমি বলতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান না দিয়ে যারা এই কাণ্ডটা করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে উপেক্ষা করে যারা এইটা করেন, তাহলে
তারপরে আবার কি সেখানে আসে কি করে এটা? ববি হাকিম ছাড়া আর কে পদত্যাগ করছেন? ববি হাকিম ছাড়া মানে এই মেয়র বা এইরকম পদে আর কে পদত্যাগ করছেন বা পারমিশন? এটা বলতে পারবো না, এটা একেবারেই বলতে পারবো না, কারণ ফিরহাদ হাকিম মাননীয় মেয়র তিনি কিন্তু নিজে থেকেই ইস্তফা দেওয়ার অনুমতি চেয়েছিলেন মাননীয় দলনেত্রীর কাছে। তিনি বলেছিলেন যে কাজ করতে দেওয়া হচ্ছে না, আমি সম্মানজনকভাবে বেরিয়ে যেতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করেছিলেন, ডিফাউন্ড করে দিচ্ছে, আরো অসম্মান হবে, সম্মান নিয়ে বেরোতে চাই। তারপর আজকে নবান্নে যে বৈঠক হয়েছে সেখানেও স্পষ্ট ইঙ্গিত বলা হয়েছে যে কলকাতা পুরসভাকে কার্যত ডিফাউন্ড। তো তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ফিরহাদ হাকিম একটা সম্মানজনক এক্সিট চান, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করেছিলেন। আর যখন রাজ্য সরকার কাজ করতে দিচ্ছে না এবং মেয়রকে এড়িয়ে কমিশনারকে দিয়ে কাজ করা হচ্ছে ডিফাউন্ড, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে ইস্তফা দেওয়ার সম্মতি, মানে তার আর্জিতে সম্মতি দিয়েছে। আচ্ছা, এটা আমি যদি কিন্তু নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। আমরা এইটুকু জানি মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, আর তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমরা নয়, সারা বাংলা, সারা ভারত, গোটা বিশ্ব জানি। এখন যদি তার মধ্যে থেকে কেউ কেউ অন্য রাষ্ট্রীয় শক্তির অপব্যবহারের চোটে কোনো কারণে একটা সমীকরণগত পরিস্থিতি তৈরি করে, আর ইয়ে ফোনের পর ফোন বন্যা বলছে এখানে বিভিন্ন জেলা থেকে, ব্লক থেকে, বুথ থেকে, আমরা দিদির সঙ্গে আছি, কে চলে গেল নিজেদের তার সঙ্গে প্রকৃত কর্মীদের যারা তাদের জিতিয়েছে কোনো সম্পর্ক নেই। ফলে সংখ্যা আপাত দৃষ্টিতে যাই দেখাক, বাংলার কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। সবটা আমি এখানে তো বলতে পারবো না, দল পুরোটা খতিয়ে দেখছে। এবং এই যে একটা আমরা যেটা চিঠি দিয়েছি, সেই চিঠিগুলো তো আমরা সংবাদ মাধ্যমে দেখিয়েছি। তো যারা চিঠি দিয়েছেন তারা কি সংবাদ মাধ্যমে দিন না, বা স্পিকার সাহেব কি চিঠি দিলেন, চাবি নয় দিলেন, চিঠি দিলেন কিনা আমরা অ্যাটলিস্ট এখনো সেই চিঠি দেখিনি। ফলে আমি এটা নিয়ে বলতে পারবো। ববিদা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। ববিদা যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বশেষ 4-5 দিন আগে বলেন যে আমাকে ডিফাউন্ড করে দিয়েছে, আমার সম্মানজনকভাবে আমি একটা এক্সিট চাই, সেদিন ববিদার সঙ্গে আমিও ওর পাশে দাঁড়িয়েছিলাম। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা সম্মান রেখে সম্মানজনক এক্সিট চাইছিলেন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আস্থা রেখে ওয়েট করতে বলছিলেন। কিন্তু আজ যখন প্রশাসনিক মিটিংয়েই বোঝা গেল যে কলকাতা পুরসভা কার্যত ডিফাউন্ড এবং কমিশনারকে দিয়ে চালানো হবে নির্বাচিত বডি ডিফাউন্ড, ববিদার এই যে অনুরোধ ছিল যে একটা সম্মানজনক এক্সিট, সে তাতে সম্মতি দিয়ে এই ডিফাউন্ড জায়গাটা থেকে কী করবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে তাঁর অনুরোধের সম্মতি দেয়। কলকাতা পৌরসভাও তো এবার তাহলে হাতছাড়া হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। আমরা এখনো সংখ্যাগরিষ্ঠ, আমরা পূর্ববস্তুর এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ। সেনাপতি চলে যায়। আমি এই নিয়ে কোনো মন্তব্য করি না, এ নিয়ে কোনো আলোচনা জানি বলতে পারবো। একটা সর্বশক্তিতে তৃণমূলকে টার্গেট করে একটা রাষ্ট্র শক্তি তার অপব্যবহার চলছে, এটা বোঝা যাচ্ছে। এবং এই যে আমাদের বহিষ্কৃত একজনকে করে দেওয়া হলো, আজকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী একটা জিনিস খুব ভালো বলেছেন যে ওই ইয়েতে আমরা সবাই একমত হয়েছি, যেটা আমাদের দলের নেতা নেত্রীরাও একমত। পুলিশকে বলেছেন কোনো অবস্থায় নারী নিগ্রহ হয়েছে, নারী নির্যাতন হয়েছে, এখানে কোনো রাজনীতির রং দেখবেন না, ব্যবস্থা নেই। তো তাহলে আজকে বিরোধী দলনেতার চেয়ারে যিনি বসে আছেন তার ছবিগুলো, তার জিপচাটা
বালিশ আর এফআইআর, নারী নির্যাতন ধর্ষণের এফআইআর, শুভেন্দু অধিকারী যদি নীতি হয় নারী নির্যাতনকারীদের ওনারা মদত দেবেন না, তাহলে ওই চাটা ঋতকে কী করছে? আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দেখলাম এক জায়গায় বলেছেন যে আমার ওনাদের সঙ্গে, মানে ওনারা সন্দীপনের সঙ্গে আমার যোগাযোগ ছিল, সেটা উনি প্রয়োজন হলে বলে দেবেন। আরে বলবার কি আছে, ছিল তো আমার সঙ্গে ঋতব্রত এবং সন্দীপন। আমি মনে করি সন্দীপন সাহা ছেলেটি ঋতব্রতর পাল্লায় পড়ে রাজনীতিতে একটা বিশ্বাসযোগ্যতাহীন অবস্থায় চলে গেল। খুব বাবার জায়গায় টিকিট পেয়েছে, এরা তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম না, বাবার জায়গায় টিকিট পেয়েছে, তবু ছেলেটাকে আমার ভালো লাগে, এখনো লাগে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রয়েছে, এক্সপেল। তাকে যদি নারী নির্যাতন নিয়ে রাজ্য সরকার এত বড় বড় কথা বলে, তো তাহলে প্রথম তো বালুরঘাট থানার কেসটা নিয়ে সেটা তারা দেখুন, যে যার বিরুদ্ধে এত অভিযোগ, তার ভিডিও, তার ফেসবুক পোস্ট করি, সেক্ষেত্রে তো তাকে মদত দিতে স্পিকারের কষ্ট হচ্ছে না। তবে করতে পারেন, আমরা এসব ধরছি না। আর আমাকে যেটা বলেছিল, আমার সঙ্গে যোগাযোগ আছে, 100 ভাগ যোগাযোগ আছে। আমি তো ওদের দুজনকে শেষ দিনও অভিষেকের সঙ্গে বসেছি, ওরা তো শেষ দিনও অভিষেকের সঙ্গে মিটিং করে গেছে, এখানে মন খুলে কথা হয়েছে। আমি তো ওদের সঙ্গেই দাঁড়িয়ে দলের মধ্যে বলেছিলাম মন খুলে কথা হোক। আমাদের কিছু বক্তব্য আছে, ওদেরও কিছু বক্তব্য আছে, কিছু কিছু ব্যাপারে হয়তো আমরা কমন। আমরা বলেছিলাম দলের মধ্যে খোলাখুলিভাবে সেটা বলি। তার বদলে তৃণমূলের প্রতীকে জিতে স্পিকারকে চিঠি দেয়া, বা তৃণমূলের প্রতীকে জিতে 1 মাস হয়নি বিজেপির পার করতে যাওয়া, দিল্লির গ্যারেজে গিয়ে দাঁড়িয়ে থাকা, তখন যাবে একটুখানি মুখ দেখাবো, বা বিজেপির ট্র্যাপে পড়া, বা অন্য কোনো শক্তির ট্র্যাপে পড়া, তার সঙ্গে তো থাকবো না। 100 বার ওর সঙ্গে যোগাযোগ ছিল। দলনেত্রী যখন বার্তা দেবেন, আপনারা স্পষ্টভাবে দলনেত্রীর মুখ থেকে শুনবেন। দলনেত্রী নাজেহাল হয়ে যাচ্ছেন কর্মীদের ফোনে, সকাল থেকে রাত থেকে কাল এই 2 দিন ধরে চলছে। দিদি সব কমিটি ভেঙে দিন, আমরা সবাই আছি, আমরা কর্মীরা আছি, যারা কমিটির জন্য লবি করে, যারা ভোটের টিকিটের জন্য আপনারা অভিষেক দার সঙ্গে সেলফি তুলে বেড়াতে, সেগুলো যদি চলে গিয়ে থাকে, আমরা সব আছি। আর এই সইকাণ্ডের পর ফোনের মানে বন্যা বলছে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় শুনছে প্রতীক নিয়ে কোনো আলোচনা বা আইনি পথে পাবে। আমাদের প্রতীক নিয়ে আমরা তো একটা কারণ রিটেলের দলের তো আছে বালিশ প্রতীকে, তো ওদের তো বালিশ ছাড়া কোন প্রতীক হবে? বালিশ প্রতীক। এবার যারা ওখানে সঙ্গে গেছে একই বালিশে শোবে, বালিশ প্রতীকে হবে। ও তো বালিশ দল, বালিশ পার্টি, উইল, হ্যাঁ হ্যাঁ, কিলো সিম্বলের দল। বিরোধী দল হিসেবে আপনাদের তো ভর থাকছে না কিছু, কিভাবে আপনারা বিরোধিতা করবেন? কিসের বিরোধী দলের তকমা? ওটা তো অ্যাসেম্বলির মধ্যে কিছু সংখ্যার গল্প, একটা আপাত দৃষ্টি। রাস্তায় কি হবে? আর একটা বড় পয়েন্ট ভাবুন তো, যারা আজকে অন্য একটি দলের ভরসায় এত বড় বেইমানিটা করে গেল, তার এলাকায় বিজেপির কর্মীরা আর বিজেপির যারা ভোটে দাঁড়িয়েছিল, তারা কত বড় মালা নিয়ে দাঁড়িয়ে আছে। কারণ এরা তো ওখানে এমএলএ সাজতে যাবে, আর ওখানে তৃণমূলও তাদের প্রতি অভিমানী, আবার বিজেপির ভবিষ্যৎ শেষ হয়ে যাবে এদের এমএলএ মারলে। যাকে এমএলএ ধরা যাক সন্দীপন সাহা প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে হারিয়ে জিতেছেন মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে। তো প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তিনি তো লড়েছেন, আদি বিজেপি হয়ে লড়েছেন, তিনি তো পুরনো দিনের বিজেপি। তো তারা সন্দীপন সাহাকে এন্টালির বিধায়ক মানবেন তো? ফলে এই সম্মানের বিষয়গুলো তো যারা গেলেন তাদের ভাবতে হবে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল পরাজিত হয়েছেন, মমতা ব্যানার্জির ছবির কাছে পরাজিত হয়েছেন, সন্দীপন সাহার কাছে পরাজিত হননি। আপনারা দুজনকে ইতিমধ্যে বহিষ্কার করেছেন, বাকি 56 জন নিয়ে কি চিন্তা? ওগুলো দল দেখছে, দল একদম ঠিকঠাক জায়গায় আছে। যারা তাড়াহুড়ো করে তৃণমূলকে একটু এই করি ওই করি করতে গিয়ে এগুলো করছে, কটা দিন যেতে দিন, দল ঠিকঠাক জায়গায় আছে। যদি আমাদের মধ্যে কোনো ভুল থাকে, কোনো জায়গায় আত্মসমালোচনা থাকে, হচ্ছে আত্মসমালোচনা, সেটা তো পার্টির মধ্যে হচ্ছে। আমি তো ওদেরও বলেছিলাম খোলাখুলি